একটি দোয়া পড়লে দুইটি পুরস্কার, দুইটি পুরস্কার মানে দুইটি বিপদ থেকে, দুই রকমের বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে। এই দোয়াটা এসেছে আবু দাউদ শরীফের 1546 নম্বর হাদিসে, যে দোয়াটা যদি আমরা পড়তে পারি তাহলে বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবে। এবং আরেকটা হচ্ছে দুইটা পুরস্কার দিবে এই দোয়াটা যদি আমরা পড়তে পারি, যদি আমরা প্রতিদিন পড়তে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা বিপদ থেকে মুক্তি দান করবে। এই দোয়াটা পড়তে হবে ফজর নামাজের পর, ফজর নামাজের পর এই দোয়াটা অবশ্যই পড়তে হবে। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। এই দোয়াটা আমরা সকলে পড়তে হবে। কি বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে? এক নম্বর হচ্ছে পুরো দিনের নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবে। অর্থাৎ পুরো দিন আপনি কোনো ঝগড়া বিবাদে, কোনো প্রকারের অন্যায় কাজে, কোনো প্রকারের মানুষের অনিষ্ট, মানুষেরা আপনাকে অনিষ্ট করতে পারবে না, আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আর দুই নম্বর হচ্ছে মুনাফিকের নেফাক থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। খুব খেয়াল করেন, মুনাফিকের নেফাক হচ্ছে অত্যন্ত ভয়াবহ, যেটা কাফিরের চাইতে নিকৃষ্ট। আর মুনাফিকের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, যাদের অন্তরে রোগ রয়েছে, তারা জাহান্নামের সবচাইতে তলদেশে অবস্থান করবে, নিকৃষ্ট জায়গা। অতএব এই মুনাফিকিটা কাফিরের চাইতে, বেদিনের চাইতে, অমুসলিমের চাইতে ভয়াবহ। চিন্তা করেন, 50 বছর 60 বছর ইবাদত বন্দেগী আমলের কোনো অভাব নাই, কিন্তু কোন প্রকারের মুনাফিকের রোগ যদি আপনার অন্তরের মধ্যে বাসা বাঁধতে পারে তাহলে সব আমল বরবাদ হবেই হবে, শুধু জাহান্নাম নয়, জাহান্নামের তলদেশ। সেজন্য এই নেফাক থেকে বাঁচার জন্য সকলের চেষ্টা করা উচিত, যেন আল্লাহ তাআলা হেফাজত করে, আল্লাহ তাআলা যেন নাজাত দান করে, মুক্তি দান করে, আল্লাহ তাআলা যেন এই মহাবিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করে। এই জন্য আবু দাউদ শরীফের 1546 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি ফজর নামাজের পর যদি পড়তে পারে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। আল্লাহ, আপনি আমাকে উত্তম চরিত্র দান করেন, নিফাক থেকে আমাকে মুক্তি দান করেন, সকল অনিষ্ট থেকে নাজাত দান করেন। এইভাবে যদি দোয়াটা আমরা যদি পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মুক্তি দান করবেন, নাজাত দান করবেন। শর্ত হচ্ছে একনিষ্ঠতার সহিত, একাগ্রতার সহিত আমাদেরকে পড়তে হবে। কোন প্রকারের নেফাকি যেন আমাদের অন্তরে বাসা বাঁধতে না পারে, কোন প্রকার অনিষ্ট যেন আমাদের অন্তরে বাসা বাঁধতে না পারে। সেজন্য সকলকেই সর্বাত্মক ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল প্রকারের গুনাহ থেকে, নেফাকি থেকে